নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের বেশ ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কি কি উপকরণ লাগে। তো প্রথমে দেখুন, এখানে নিয়েছি আমি চাল আর ডাল। এখানে কিন্তু আমি নিয়েছি ভাতের চাল আর নিয়েছি ছোলার ডাল। তো আমি এখানে এই রকম বাটিতে নিয়েছি চাল আর নিয়েছি এইরকম ছোটো সাইজের একটা বাটিতে ডাল। চাল ডাল আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সকালে যেহেতু টিফিন বানাবো তার জন্য আর আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছি। তো সারা রাতে কিন্তু চাল আর ডালটা বেশ ভালোভাবে ভিজেছে আর অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে। তো এখন এখান থেকে কিন্তু একটু জল আমি নিয়ে নেব। তো জলটা একটু ঝরিয়ে নিয়ে এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তো অল্প পরিমাণেই কিন্তু জলটা থেকেই আছে। যেহেতু আমি এখানে আর জলের ব্যবহার করব না, তার জন্য আমি পুরোপুরি জলটা কিন্তু ছাঁকিনি। এবার দেখুন, মিক্সিং জারের মধ্যে আমি চাল আর ডালটা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে আদা কুচি। তো আদাটাকে এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, হাফ ইঞ্চি পরিমাণ আদা। তো এখন আমি এর একটা মিহি পেস্ট করে নেব। মোটামুটি এখানে কিন্তু চাল আর ডালের পেস্ট আমার হয়ে গেছে। আর এই রকম একটা মিক্সিং বোলের মধ্যে আমি চাল ডালের পেস্টটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এখানে পরে জল মেশাবো। তো তার আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি বেশ ভালোভাবে। তো এইভাবে আমি মিশিয়ে নিলাম বন্ধুরা। আর দেখুন, এখানে কিন্তু খুবই মিহি পেস্ট হয়েছে। হাতে একটু সময় নিয়ে মেশালে কিন্তু এই টিফিনটা অনেকটাই ভালো লাগে খেতে আর অনেকটা ফুলকো হয়। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এরপরে দেখুন, এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। তো এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি দিলাম, দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এরপরে দিয়ে দিচ্ছি এখানে দেখুন কারি পাতা কুচি, কয়েকটা কারি পাতা এইভাবে কুচি করে নিয়েছি। তো এখন আমি এই সব কিছু সবজিগুলোকে বেশ ভালোভাবে কিন্তু চাল আর ডালের ব্যাটারের মধ্যে এখন মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে মিশিয়ে নিলে কিন্তু টিফিনগুলো অনেকটা ফোলা ফোলা হয়। তো দেখুন, এখানে মিশিয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে একটু জলের প্রয়োজন। তো তার জন্য মিক্সিং জারটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আবারও আমি মিশিয়ে নেব। তো এখন আমি একটা চামচের সাহায্যে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নিলে ফোলা লাগে আর কিন্তু খুবই নরম লাগে ভেতরে, খেতেও অসাধারণ লাগে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এবারে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ। এবার লবণটা দেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। তো ভাজা মশলার মধ্যে জিরে, ধনে আর মৌরি আমি গুঁড়ো করে রেখেছি ভেজে, তো সেটাই দিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা আর দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার। তো এই আমচুর পাউডারটা দিলে কিন্তু ভীষণই চটপটা লাগে, এই টিফিনটা খেতে কিন্তু অসাধারণ লাগে। বন্ধুরা, সকালের জলখাবারও ভালো লাগে, এমনকি বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে। সন্ধ্যের স্ন্যাক্সেও দারুণ লাগে। তো হালকা ফুলকা খিদে পেলেও এটা বানিয়ে নিতে পারেন। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন জোয়ান। তো হাতের সাহায্যে এইভাবে একটু ঘষে দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফ্লেভারটা ভালো আসে আর হজমেও বেশ সাহায্য করে। এখন এই মশলাগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সবটার সঙ্গে বেশ ভালোভাবে মিশে থাকে। এখানে আবারও একটু জল দিয়ে বেশ ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখছেন বন্ধুরা, তো এই রকম ঘনত্বের ব্যাটার তৈরি করে নিতে হবে। তো দেখুন, আমি কিন্তু এটা বেশ ভালোভাবেই এখন মিশিয়ে রেডি করে নিয়েছি টিফিনগুলো তৈরি করার জন্যে। তো বন্ধুরা, এখন আমি টিফিনগুলো তৈরি করে নেবো। তার জন্য আগের থেকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছিলাম আর তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি হাতার সাহায্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু এখানে একটু বড় সাইজের টিফিনগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের মতো একটু ছোট করেও বানাতে পারেন। ওপর থেকে এইভাবে একটু তেলগুলোও দিয়ে দিচ্ছি, গরম তেল, তাহলে কিন্তু টিফিনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওপর থেকে সুন্দর একটা কালারও আসে। তো বন্ধুরা দেখুন, এখন এই তেলটা দেওয়ার পরে আমি এটা উল্টে নেব আর উল্টে পাল্টে একটু লাল করে এই টিফিনগুলো ভেজে নেব। আর দেখুন সুন্দর একটা কালার এসছে, তবে আর একটু আমি কালার করে ভেজে নিচ্ছি। তো দেখুন দু সাইড কিন্তু আমার বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে আর এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।
বন্ধুরা একবার হলো এই টিফিনটা ট্রাই করবেন, দেখবেন বেশ ভালো লাগবে খেতে। সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও কিন্তু অসাধারণ লাগে। তো একই রকমভাবে আবারও আমি বানিয়ে নিচ্ছি। এটা সবজির পকোড়াও বলতে পারেন। আর এখানে কিন্তু চাল ডাল দেওয়ার কারণে কিন্তু এটা কিন্তু অনেকটা মজমজে হয় খেতে। আর এটা কিন্তু আমি খুবই হেলদিভাবে বানিয়েছি। তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন। তাহলে কিন্তু আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখলেন খুব সহজেই কিন্তু এই টিফিনটা বানিয়ে নেওয়া যায়। হাতে অল্প কিছু সময় থাকলে খুব সহজেই এইরকম হেলদি টিফিনটা বানিয়ে নিতে পারেন। তো মোটামুটি দেখুন এখানে কিন্তু টিফিনগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের খুবই সহজ সরল হেলদি টিফিন রেসিপি দেওয়া আছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন, তাহলে কিন্তু আপনাদের ভীষণই উপকার হবে। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে সসের সঙ্গে পরিবেশন করছি। আর এটা কিন্তু খুবই মজমজে হয়েছে। তো একবার হলেও ট্রাই করুন আর বাড়ির সবাইকেও পরিবেশন করুন। সবাই কিন্তু একবার খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে। বা বাড়ি থেকে গেস্ট এলে আপনারা খুব সহজে এটা মাত্র 5 মিনিটের মধ্যে বানিয়ে দিতে পারেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে। তবে এই রেসিপিটা কেমন হলো একটা মিষ্টি কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।